হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে এসেছি। কম্পেয়ার করবো 2024 টিভিএস রনিন 225 উইথ 2024 বাজাজ পালসার N250। এবার দেখুন, দুটোতেই কিন্তু অয়েল কুলিং ইঞ্জিন দেওয়া আছে, কিন্তু হ্যাঁ এখানে 225 সিসি আছে, এখানে 250 সিসি আছে। পাওয়ারের মধ্যে যে খুব বেশি তফাৎ সেটাও না, কিন্তু প্রাইসের মধ্যেও কিন্তু অনেকটা গ্যাপ আছে। কিছু জিনিস এখানে আপনি দুটোর মধ্যে সিমিলার দেখতে পাবেন, অ্যান্ড কিছু জিনিস আপনারা এখানে বলতে পারেন যে দুটোর মধ্যে ডিফারেন্ট আছে। সো এই জন্যই না একটা ডাউট ক্রিয়েট হয়েছে, একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে কোনটা কিনা ঠিক হবে, এখানে N250 নাকি রনিন 225। এই যে ডাউটটা, এটা আছে ক্লিয়ার করার চেষ্টা করবো। বলবো আপনাদেরকে দুটোর মধ্যে আপনারা ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ বা এখানে ওভারঅল জিনিস কী কী দেখতে হবে, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায় যে আপনাদের জন্য কেনা কোনটা ঠিক হবে, বাজাজ পালসার N250 নাকি টিভিএস রনিন 225। অ্যান্ড a very special thanks to Rahul TVS Krishnanagar and SS Bajaj Krishnanagar for providing me this bike, so that আমি আপনাদের পর্যন্ত যেন এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনারা থাকেন, কোনো রকমের এখানে বাজাজ বা যদি টিভিএস এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে কম্প্যারিজনটা শুরু করা যাক। সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখাতে চাইবো। রনিনে কিন্তু একটা ভারী ওয়েভ কি পাবেন এই টি শেপটার সাথে। আবার এই টি শেপটা কিন্তু আপনারা এখানে এই ডিআরএল এ দেখতে পাচ্ছেন, কিন্তু যখন এখানে N250 তে আসছেন, এখানে কিন্তু আবার একটু হালকা কি, কিন্তু এটাও কিন্তু আবার ওয়েভ কি দেখতে পাবেন, এখানে বাজাজের লোগোর সাথে আপনারা এটা পাচ্ছেন। আচ্ছা, এবার যদি কালারটা আপনাদের বলি, N250 তে একটা ভেরিয়েন্ট আছে ডুয়াল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস, হোয়াইট, রেড অ্যান্ড দেন ব্ল্যাক। কিন্তু যখন রনিনে আসছেন, তিনটে ভেরিয়েন্ট আছে। বেস মডেলে আপনারা বলতে পারেন সিঙ্গেল টোন কালারের সাথে দুটো কালার ভেরিয়েন্ট পাবেন। প্রাইস মোটামুটি 1,85,000 পর্যন্ত যাবে। মিড মডেলটাতে আরও মোটামুটি 10-15 হাজার টাকা বেশি পে করতে হবে। এখানে ডুয়াল টোন কালার, আগেন দুটো কালার পাবেন। অ্যান্ড দেন যখন আপনি টপ মডেলে আসছেন, মোটামুটি 2,06,000 পর্যন্ত প্রাইস হবে। এখানে আবার ট্রিপল টোন কালার দেখতে পাচ্ছেন, তিনটে কালার ট্রিপল টোন কালার আপনারা দেখতে পাবেন। আর বলতে পারি দুটো কালার আগে এখানে ছিল, যেটা হচ্ছে এই গ্যালাকটিক গ্রে অ্যান্ড দেন ডন অরেঞ্জ। কিন্তু কিছুদিন আগেই কোম্পানি এখানে আবার স্পেশাল এডিশন হিসেবে নিম্বাস গ্রেটাও বের করেছে। 2-3 হাজার টাকা ওখানে হয়তো আপনাদের বেশি দিতে হতে পারে। মোটামুটি 2006 পর্যন্ত ধরুন, 2,06,000, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, ওই দুটো ভেরিয়েন্টের সাথে কম্প্যারিজন এটার করবো না, এই টপ মডেলের সাথে এটার কম্প্যারিজন করবো। তো ওখানে 1,86,000 আর এখানে 2,06,000, মানে 20 থেকে 25 হাজার টাকার মধ্যেও কোনো কোনো স্টেটে হয়তো এই প্রাইস গ্যাপটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো এই যে প্রাইসটা আপনাদের বললাম, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে অ্যাপ্রক্সিমেট প্রাইস বলেছি। আপনাদের এরিয়াতে কিন্তু ওপর নিচে হতে পারে, ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। তো যদি আপনাদের এরিয়ার প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে, নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের এখানে প্রাইসের সাথে রিপ্লাই করার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নিই ওভারঅল আমরা কী কী পাচ্ছি, দেন কথা বলা যাবে যে কতটা ঠিক হবে কোন বাইকটা কিনা। সব থেকে প্রথমে এটা যখন অন করছেন, এখানে কিন্তু আপনি ডিআরএলটা দেখতে পাচ্ছেন, আর প্লাস এখানে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে হ্যাজার্ড ল্যাম্প। এখানে কিন্তু নন ফ্লেক্সিবল পাচ্ছেন, কিন্তু এলইডি, আর এখানে এই অ্যারো শেপের আপনারা এটাকে এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর যদি আপনি এখানে ইগনিশনটাকে অন করেন, তাহলে আবার কমপ্লিট এলইডি হেডল্যাম্পের যে সেটআপটা, এখানে আপনি হাই বিম লো বিম পাসওয়ার্ডের সাথে কিন্তু এখানে অপারেট করতে পারবেন, ঠিক আছে। এই যে এরকমভাবে। এবার এটাকে আমরা এখানে অফ করি, ঠিক আছে। কিন্তু যখন N250 আসছেন, আপনাদের কাছে কিন্তু হ্যাজার্ড নেই, কিন্তু এখানে কি আছে, যে অন করছেন ডিআরএলটা আপনি দেখতে পাচ্ছেন, প্লাস যখন আপনি এখানে ইগনিশনটাকে অন করছেন, তখন কিন্তু এটাকেও আপনি অন করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু আমার প্রজেক্টর আছে, এই যে এখানে একটা কি আছে, এখানে কিন্তু আবার হাই বিম লো বিম পাস লাইটটা অপারেট করা যাবে উইথ দ্য হেল্প অফ দিস সুইচ, এই যে হাই বিম লো বিম অ্যান্ড দেন পাস লাইট, ঠিক আছে। এবার দেখুন, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলতে পারি, এর যে লাইটটা না থ্রো খুবই সুন্দর। রাতে যদি ঘুটঘুটে অন্ধকার হয় না, তাও কিন্তু পুরো রাস্তা সাদা করে দেবে। রাতের জন্য কিন্তু ডেফিনেটলি বলতে পারেন N250 একটু বেটার হবে। এবার এটা কিন্তু আপনাদের প্রেফারেন্স হতে পারে, পার্সোনাল প্রেফারেন্স, যে এখানে আপনি হ্যাজার্ড বেশি চান নাকি প্রজেক্টর, এটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। সাসপেনশন দুটোরই এখানে আপনি বলতে পারেন ইউএসডি আছে, কিন্তু কালারের মধ্যে তফাৎ আছে। এখানে শ্যাম্পেন গোল্ড কালার, এখানে একটু ওই বলতে পারেন কপার গোল্ড কালার টাইপের এখানে পাচ্ছেন, এটা একটু বেশি ব্রাইট। অ্যান্ড দেন বলতে পারেন এখানে 43 mm আছে, আর এখানে মোটামুটি 37 পর্যন্ত আছে, ঠিক আছে। এবার বলতে পারেন যে এখানে দুটোরই যে মাডগার্ডটা আছে ডিফারেন্স আছে, এখানে আপনি মেটালে পাচ্ছেন, আর এখানে আপনি ডুয়াল ফ্ল্যাপের এখানে ফাইবারে পাচ্ছেন। কিন্তু ফাইবার হলো এখানে কোয়ালিটিটা আপনি বেটার পাবেন, ঠিক আছে, মানে ভালো পাবেন কোয়ালিটিটা। আর টায়ার যদি দেখেন, দুটোর মধ্যে কিন্তু 110/70 সেকশনের টায়ার আপনারা পাচ্ছেন, আর দুটোতেই কিন্তু 17 ইঞ্চেসের অ্যালয় হুইলটা পাচ্ছেন। এবার অ্যালয় হুইলের ডিজাইনটা না আমার এখানে N250 একটু বেটার লাগছে, কিন্তু এখানে কিন্তু আবার আপনারা এই ডায়মন্ড কাট ব্যাপারটা পাবেন, যেটা N250-তে পাবেন না। এবার আপনাদের কোনটা বেশি বেটার লাগে ওটা আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন। দেন অলরেডি বলেছি, মিড অ্যান্ড দেন বেস মডেলে কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস নেই। রনিন 225 শুধুমাত্র টপ মডেলটাতেই ডুয়াল চ্যানেল এবিএস আছে, কিন্তু এখানে
একটাই ভেরিয়েন্ট ডুয়াল চ্যানেল এবিএস, তো দুটোতেই ডুয়াল চ্যানেল এবিএস আছে, আর দুটোতেই কিন্তু ফ্রন্টে আপনারা 300 mm এর ডিস্ক পেয়ে যাবেন। কিন্তু ওখানে যদি আপনি দেখেন N250-তে, তাহলে এখানে কিন্তু আবার আপনি এই 300 mm এর কিন্তু এখানে পেট্রোল ডিস্কটা পাচ্ছেন, ঠিক আছে। পেট্রোল ডিস্কের এখানে বলতে পারেন খাসিয়ত কি, পারপাস কি, যখন ব্রেকিং হয় তখন এখানে হিট জেনারেট হয়, হিটটাকে বাইরে ফেলে এটাকে আরও ভালোভাবে ব্রেকিং করতে হেল্প করে। বাকি এখানে গ্রেমিকার ক্যালিপার আছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখানে যখন আপনি দেখছেন এখানে কিন্তু এই এখানেও 300 mm কিন্তু পেডেল ডিস্ক নেই, আর এখানে নর্মাল ক্যালিপার আছে। আচ্ছা, এবার আমি বলবো যে সাসপেনশন, ব্রেক এর মধ্যে থেকে কীরকম ফিডব্যাক দিচ্ছে। অন পেপারে কোনটা ভালো খারাপ, ঠিক আছে, ওটা বলা খুবই ইজি, কিন্তু চালিয়ে কীরকম কার পারফরমেন্স সেটার জন্য কিন্তু একটা আলাদা রাইড কম্প্যারিজনের ভিডিও চ্যানেলে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। তো যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক, চ্যানেলে যদি আপনার নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে একদমই ভুলবেন না। নাও লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। দেন আপনারা যদি এখানে এই ইঞ্জিনটাকে দেখুন, ঠিক আছে, সব থেকে প্রথমে এখানে স্টার্ট করি উইথ রনিং 225। হ্যাঁ, বলে দিই এখানে কিন্তু ক্র্যাশ গার্ডটা আপনারা অলরেডি পাবেন, ঠিক আছে, এটা এখন লাগানো নেই, কিন্তু ওর জন্য আপনাদের টাকা খরচা করতে হবে না, ওটা মানে ডিফল্ট অ্যাক্সেসরি হিসেবে পাবেন। এখানে আপনারা 225.9cc SOHC সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল ফুল ইঞ্জেক্টেড ইঞ্জিন পাবেন। এখানে ফিন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর যদি পাওয়ার ফিগার দেখেন তাহলে এখানে আপনারা 20.4 PS ম্যাক্স পাওয়ার, 19.93 নিউটন ম্যাক্স টর্ক পাবেন, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে। দেন বলতে পারেন ট্রাকশন কন্ট্রোল নেই, যেটা আপনারা এখানে N250-তে পাবেন, ঠিক আছে, কিন্তু এখানে আবার আরবান আর রেন মোড আছে। দেন GTT টেকনোলজিটা আছে, গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজি। এরকম অনেক সময় হয় না যে ট্রাফিকে আমরা থাকি, বারবার ক্লাচ থ্রটল গিয়ার ইউজ করি, ঠিক আছে, মাইলেজটা পড়ে যায়, ইঞ্জিন বলতে পারেন স্টলিং হয়ে যায়, মানে ওই যে গট 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 আওয়াজ করে ইঞ্জিনের মধ্যে থেকে, ওগুলোর থেকে অনেকটা হেল্প করবে। যে কোনো গিয়ারে আপনি থাকেন, হালকা করে ক্লাচের থ্রটলটা ছেড়ে দিন, যে গিয়ারে আছেন সেই গিয়ারের হিসাবে গাড়ি আপনি আপ থ্রটল করে। ওই জিনিসটা GTT এখানে ডিরেক্ট কোম্পানিটাকে পেটেন্টেড টেকনোলজি হিসাবে ক্লেম করে, যেটা N250-তে কোম্পানি বাজাজ ক্লেম করে না। কিন্তু হ্যাঁ, একটু একটু ইউজ করতে পারবেন, কিন্তু কমফর্টেবলি আর বেশি ভালোভাবে ইউজ কিন্তু আপনারা এখানে পারবেন। এখানে আবার ট্রাকশন কন্ট্রোল আছে, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এখানেও আছে, ঠিক আছে, কিন্তু এখানে ABS মোড 3টে আছে, রেন, রোড অ্যান্ড দেন অফ রোড। কিন্তু এখানে কোম্পানি এটা রাইড মোড বলে, যেটা হচ্ছে আরবান অ্যান্ড দেন রেন মোড। রোড মোডে কিন্তু ম্যাক্সিমাম ABS ইনক্লুশন থাকে, আর অফ রোড মোডে মিনিমাম ABS ইনক্লুশন থাকে। আর অফ রোড মোডে গিয়েই কিন্তু আপনি এখানে ট্রাকশন কন্ট্রোলটাকে অফও করতে পারেন, ঠিক আছে। এইবার যদি এখানে ফুট রেস্ট কোয়ালিটি বা যদি ব্রেক রিভারের কোয়ালিটি দেখেন, দুটোতে কিন্তু খুবই সুন্দর আছে, ঠিক আছে, এখানে কোনো কথা হবে না। কিন্তু হ্যাঁ, যদি আবার এখানে এই যদি এক্সস্ট দেখেন, এখানে কিন্তু মফলার কভারটাও কিন্তু মেটালিক, আর এখানে নর্মাল আছে, যেটা কি আপনি ওখানে ডুয়াল ব্যারেল দেখতে পাচ্ছেন। তো আওয়াজ সবথেকে প্রথমে আমি আপনাদের এখানে এই রনিং 225টা শুনিয়ে দিই। এবার রনিংটাকে আপনারা শুনে নিয়েছেন, এইবার আমরা এখানে দেখব পালসার N250, যেখানে আপনারা এই যে ডুয়াল ব্যারেল এক্সস্ট পাচ্ছেন, এটার আওয়াজও শুনে নিন। আচ্ছা, দুটোর আওয়াজই আপনারা শুনে নিয়েছেন। এবার কোন আওয়াজটা আপনাদের কীরকম লাগলো একটু নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। এইবার রিয়ার সেকশনটাকে দেখুন, দুটোর মধ্যে কিন্তু টেল ল্যাম্প আছে, যেটা LED, আর দুটোর মধ্যে টেল ল্যাম্পের কিন্তু তফাৎ আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু মেটালিক এই যে ফেন্ডারটা আপনি পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওখানে মেটালিক ফেন্ডার এরকম কিছু নেই, কিন্তু ওখানে আবার ওই টায়ার হ্যাগারটা আছে, যেটার কোয়ালিটি খুবই সুন্দর, ঠিক আছে, কাদা ছেড়ানোর থেকে ডেফিনেটলি ওটা অনেকটা হলেও প্রোটেক্ট করবে। এবার টায়ার দেখুন, এখানে 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, যে এটাও কিন্তু এখানে ডায়মন্ড কাট অ্যালয় হুইলই কিন্তু দেওয়া আছে। কিন্তু যখন আপনি এখানে আসছেন, ঠিক আছে, এখানে কিন্তু আবার আপনি 140 বলতে পারেন 70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পাচ্ছেন। তো এখানে 140, এখানে 130, তো ওখানে ডেফিনেটলি জিনিস একটু বেটার। কিন্তু হ্যাঁ, রেডিয়াল কিন্তু আবার কোনো টায়ারটাতেই নেই। আর ওখানে যখন আপনি দেখছেন, এখানে কিন্তু 230 mm এর এখানে আপনি পেট্রোল ডিস্ক পাচ্ছেন, এখানেও আপনি 240 পাচ্ছেন, কিন্তু পেট্রোল জিনিসটা নেই। বাকি পেট্রোল ডিস্কের কি বলতে পারেন পারপাস, সেটা তো আমি অলরেডি আপনাদের আগেই বলে দিয়েছি। তারপরে যদি সাসপেনশনটা দেখেন, তাহলে কিন্তু দুটোতেই কিন্তু আপনারা এখানে এই যে মনোশক সাসপেনশন, ওটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো এবার আপনাদের বলে দিয়েছি যে রিয়ার টায়ার জিনিসটার মধ্যে কী কী আছে না আছে। ডেফিনেটলি টায়ারে যদি আপনি দেখেন হালকা এজ কিন্তু বেটার আপনি এখানে N250-তে পাবেন। তারপরে লেফট পোর্শনে দেখলে সাইড গার্ড কিন্তু দুটোতেই আছে, এখানে কিন্তু আবার অনেকটা চেনকে গার্ড করা আছে, কিন্তু উল্টো দিক দিয়ে কিন্তু আবার খোলা। কিন্তু এখানে দেখুন পুরোটাই ওপেন চেন সিস্টেম। সাইড স্ট্যান্ড, মেন স্ট্যান্ড আপনি কিন্তু দুটোতেই পাবেন, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার দুটোতেই আছে। অ্যান্ড দেন যদি আপনি দেখেন সিটের ব্যাপারটা, হ্যাঁ তার আগে বলে দিই, দুটোতেই কিন্তু 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ। আর হ্যাঁ, সিটটা যদি আপনি দেখেন, তাহলে এখানে কিন্তু আপনি স্প্লিট সিট পাচ্ছেন, ঠিক আছে, এটা 800 mm সিট হাইট, পালসারের লোগো আছে, আর এটা
এটা কিন্তু যথেষ্ট এখানে উঁচু হয়ে আছে, ঠিক আছে। আর যখন এখানে দেখছেন এখানে কিন্তু মোটামুটি বলতে পারেন ফ্ল্যাট সিট আছে, এখানে 795 mm সিট হাইট। আর বলতে পারেন এখানে কিন্তু সিটটা এইটুকু না, এখানে কিন্তু সিটটা এখান থেকে এই পর্যন্ত। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে বলছি, আগে আমার মনে হতো হয়তো কম হবে, কিন্তু দুটো হেলদি লোগো যদি বসে না, রাইডার অ্যান্ড পিলিয়ন, তাও চালাতে কিন্তু খুব একটা প্রবলেম বোধ আপনার হবে না। আর মোটামুটি আপনার হাইট যদি 5'2" পর্যন্ত হয়ে থাকে, দুটো বাইককে আপনি ম্যানেজ করতে পারবেন, চালাতে আপনার কোনো অসুবিধা হবে না। আরেকটা কথা আমি বলে দিই, রনিনে কিন্তু আপনারা হ্যান্ডেলটা একটু উঁচু পাচ্ছেন, ফ্রন্ট ফিটেড ফুটপেক পাচ্ছেন, তো আপনি অনেকটা স্ট্রেট হয়ে বসছেন, সো দ্যাট লং রাইডে কিন্তু বেশি আপনাকে এটা হেল্প করবে। আর N250 কি হচ্ছে, রিয়ার ফিটেড ফুটপেক হালকা একটু আপনাদের ঝুঁকতে হচ্ছে, বিকজ হ্যান্ডেল বারটা একটু নিচে, তো এখানে একটু স্পোর্টি ফিলটা দেবে, ঠিক আছে। তো এখানে লং রাইড যদি দেখেন তাহলে কিন্তু N250 থেকে কিন্তু রনিন আপনাদেরকে একটু হলেও বেটার পারফরমেন্স দেবে। আর ট্যাঙ্ক যদি দেখেন, দুটোতেই আপনাদের এখানে কিন্তু এই মেটালিক ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন, আর দুটোতেই কিন্তু, ঠিক আছে, এই যে E20 স্টিকারিং আছে এটাও আপনারা পেয়ে যাবেন। আর দুটোতেই কিন্তু 14 লিটারের ট্যাঙ্ক পাচ্ছেন, ঠিক আছে। আর মাইলেজ মোটামুটি 30 থেকে 35 পর্যন্ত আপনারা এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই লোগোটা আপনি এখানে টিভিএসে দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু আপনি পালসারের লোগো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে আমি যদি বলি আপনাদের কোয়ালিটির ব্যাপারে, রনিন কিন্তু বেশি মেটাল পার্ট ইউজ করেছে, আর পালসার এখানে মোটামুটি ফাইবার পার্ট বেশি ইউজ করেছে। কিন্তু এটা বলবো, ফাইবার পার্ট হলেও কিন্তু N250-তে ফাইবার কোয়ালিটিগুলো কিন্তু খারাপ না, যথেষ্ট ভালো আপনি দেখতে পাবেন। এরপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 181 এখানে আপনি দেখতে পাচ্ছেন, আর N2 মোটামুটি 165 আশেপাশে আছে, তো মোটামুটি বলতে পারেন এখানে N250 থেকে একটু হলেও এখানে রনিন আপনাদের বেটার জিনিস দেবে। দেখুন 165-এ প্রবলেম হবে না, কিন্তু রনিনে আপনি ওই যে উবার খাবার খাড্ডাওয়ালা রাস্তাতে গেলে রনিন আপনাদের বেশি হেল্প করবে। আচ্ছা, তারপরে ওয়েটটা যদি দেখেন, রনিনে কিন্তু 160 আছে। এবার যদি মানে যদি বেস মডেলটাতে যান 159, আর এখানে কিন্তু আবার 164, মানে আপডেট হওয়ার পরে এই যে জিনিসগুলো এসছে নতুন ইউএসডি, এই জিনিসগুলো এটার পরে 2 কিলো বেড়ে গেছে, 164, 4 থেকে 5 কিলোগ্রাম বলতে পারেন এখানে আপনি জিনিস ভারী দেখতে পাবেন। দুটোতেই কিন্তু ব্লুটুথ কনসোল আছে, ঠিক আছে। এখানে আপনার বাজাজের রাইড কানেক্ট অ্যাপ আছে, আর ওখানে আবার আপনার টিভিএসের বলতে পারেন যে স্মার্ট কানেক্ট অ্যাপ, এখানে আপনার এটা পেয়ে যাবেন। আরেকটা জিনিস যেটা বলতে চাইবো, এখানে কিন্তু আপনি ক্লাচ আর ব্রেক লিভারটা আপনি অ্যাডজাস্টেবল পাবেন, ঠিক আছে, এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা আবার এখানে আপনি পাচ্ছেন না। আর বলে দিই, এখানে আপনি হ্যান্ডেল বারটা নর্মালি পাচ্ছেন, কিন্তু অনেকটা ওই ক্লিপ অন টাইপের ফিল আপনাদের দেবে। এখানে প্রিমিয়ামনেসের কিন্তু কোনো অভাব নেই। আর সাথে দেখতে পাচ্ছেন এখানে হাই বিম, লো বিম, পাস লাইট, এটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল টগল করার জন্য এই এম বাটনটা, টার্ন সিগন্যাল, হর্ন ঠিকঠাক, খুব বেশি লাউড না। এখানে ইঞ্জিন কিল সুইচ, এই বাটনটার ব্যাপারে অলরেডি বলেছি, অ্যান্ড তার নিচে ইঞ্জিন অন করার সুইচ, এক্সস্ট সাউন্ড শুনিয়ে দিয়েছি। এখানে মোবাইল চার্জিং পোর্ট পাচ্ছেন, যেটা আপনি ওখানে পাবেন না, আলাদাভাবে লাগাতে হবে। অ্যান্ড দেন মিটার কনসোলটা অলরেডি বলেছি, ঠিক আছে, ব্লুটুথ এনেবল মিটার কনসোল, ব্রাইটনেসটা যথেষ্ট ভালো, ট্যাকোমিটার, স্পিডোমিটার, টাইম, গিয়ার পজিশন সেন্সার, ফিউল সেন্সার, ওডোমিটার। সেটিংসটা এখানে আপনি যদি এন্টার করেন তাহলে ডেটটা আপনি সেট করতে পারবেন। অ্যান্ড দেন যদি এখানে দেখেন রিফিউল করতে বলছে, ঠিক আছে। অ্যান্ড দেন আপনি যদি দেখেন তাহলে এখানে ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি, দেন অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপ এ, ট্রিপ বি, এই যে জিনিসগুলো না আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে ট্র্যাকশন কন্ট্রোলটা অলরেডি বলেছি, অফ রোড মোডে গিয়ে আপনি সেট করতে, মানে অফ অন করতে পারবেন। অফ এখানে রোড থেকে রেন, অ্যান্ড দেন অফ রোড কী করে যাবেন, দুবার প্রেস করলে রোড থেকে রেন, অ্যান্ড দেন অ্যাগেন দুবার এটাকে প্রেস করলে রেন থেকে অফ রোডে চলে যাবেন। অ্যান্ড দেন এখানে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু অলরেডি বলেছি মানে ব্লুটুথ কানেক্টিভিটি আছে। এখানেও আপনারা ওই টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট, ওই জিনিসগুলো আপনারা এখানেও দেখতে পাবেন, যেটা আপনারা ওখানেও পাচ্ছিলেন, ঠিক আছে। এটা দেখুন খুব একটা তফাৎ এখানে হবে না, কিন্তু হ্যাঁ এখানে আবার একটু অফসেটে আছে। অনেক লোকে বলে মধ্যেখানে হলে বেটার হতো। এবার আপনাদের কি বক্তব্য নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না, ঠিক আছে। এবার আমি বলে দিই, মোড সেটের দুটো বাটন আছে, এখানে ট্যাকোমিটার, টাইম, স্পিডোমিটার, ঠিক আছে, এখানে ওডোমিটার, দেন আরবান আর রেন মোড চেঞ্জ করার জন্য এখানে আপনি মোড বাটনটা পেয়ে যাবেন। গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথটা দেখুন এখানে ব্লিঙ্ক করছে, দেন এখানে ফিউল গ্যাস সেন্সারটা দেখতে পাচ্ছেন, আর এখানে মোড বাটনটা ইউজ করলে ট্রিপ এ, ট্রিপ বি, অ্যান্ড দেন এখানে ডিস্টেন্স টু এমটি, এই জিনিসগুলো পাচ্ছেন। আচ্ছা, তারপরে এই যে এখানে আয়নাটা দেখতে পাচ্ছেন, আয়নাটা কিন্তু আপনাদের এখানে যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিয়ে দেবে। আগেন বলবো, কীরকম চালিয়ে দুটোর মধ্যে অনুভব হতে পারে, ঠিক আছে, হ্যান্ডলিং হোক, বলতে পারেন অ্যাক্সেলারেশন, ব্রেকিং বা ওভারঅল ফিল, ওটার জন্য রাইড কম্প্যারিজনের ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। এরপরে বলে দিই, এখানে পাস লাইটের সুইচ, হাই বিম, লো বিম, এটাকে অপারেট করার জন্য এখানে আই বাটন, যদি ব্লুটুথটা ইউজ করেন তাহলে টাচ সিগন্যাল, হর্নটা ডেফিনেটলি এখানে লাউডার, ইঞ্জিন কিল সুইচ, মোডটাকে চেঞ্জ করার জন্য এখানে মোড বাটন, এখানে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। অলরেডি আমি আপনাদের যে আওয়াজটা ওটাও এখানে শুনিয়ে দিয়েছি। তাহলে বন্ধুগণ, মোটামুটি আমরা এই বাইকটার ব্যাপারে কথা বলে নিয়েছি, তাই না, কী কী আছে না আছে, কম্প্যারিজন দুটোর মধ্যে দেখে নিয়েছি। এবার হচ্ছে কনক্লুশনের টাইম, কোন বাইকটা আপনারা কিনবেন। দেখুন, আমি এটা বলতে পারি, যদি আপনাদের বাজেট একটু লো থাকে, মোটামুটি 1,80,90 পর্যন্ত, ঠিক আছে, তাহলে, আর আপনারা যদি ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালু ফর মানি বাইক যদি দেখতে চান, আপনাদের মাইলেজও ভালো চাই 30-35, লুকটাও একদম স্পোর্টি লুক চাই, হ্যান্ডলিং বেস্ট চাই, মোনোশক, ইউএসডি, ফিচার রিচ বাইক চাই, ঠিক আছে, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, রাতে রাইড করার জন্য এখানে এই যে এই বলতে পারেন প্রজেক্টর ল্যাম্প, এই জিনিসগুলো যদি দরকার থাকে, ঠিক আছে, আর একটু স্পোর্টি, মানে বলতে পারেন যে রাইডার পজিশনটা হলেও আপনাদের অসুবিধে যদি না বোধ হয়, তাহলে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট ভ্যালু ফর মানি বাইক পালসার N250 আপনারা এখানে
কিনে নিতে পারেন। আমি বলছি আপনাদের আজকে ডেটের দাঁড়িয়েও সব থেকে দারুণ বাইক হতে পারে 200 মানে 250 সিসির মধ্যে, ঠিক আছে, মানে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন, পুরোপুরি ব্যালেন্সড বাইক। কিন্তু আপনাদের ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে যে ঠিক আছে টপ এন্ড পারফরমেন্স আমার খুব বেশি দরকার নেই, ঠিক আছে, কিন্তু আমার এটা চাই যে আমি একদম কমফোর্টেবল একটা পজিশন চাই, যাতে আমি লং রাইড যেতে পারি, হ্যান্ডলিংটা যেন আমার ভালো হয়, 110-20 পর্যন্ত, মানে বলতে পারেন 100 থেকে 110 পর্যন্ত যদি আমি টপ স্পিড পেয়ে যাই আমার জন্য অনেক, কিন্তু সিটিং পজিশনটা কমফোর্টেবল হবে, একটু রেট্রো লুক পাবো, হ্যান্ডলিংয়ের জন্য আমার এখানে মনোশক ইউএসডি থাকবে, ব্রেকগুলো যেন ভালো হয়, ডুয়াল চ্যানেল এবিএস হয়, দেন বলতে পারেন স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস, দেন বলতে পারেন যে এই জিটিটি, দেন ব্লুটুথ কানেক্টিভিটি, লাইট যদি আপনার এই লাইট সেটআপটা যদি ভালো লেগে থাকে, আগেন বলবো যদি আপনি একটু মোটামুটি যদি এই টপ মডেলটাতে যদি আসতে পারেন, ঠিক আছে, বা যদি এটার বেস মডেলও জানো, ওখানে কিন্তু আবার ডুয়াল চ্যানেল এবিএসটা নেই, সো ওই জন্য বলি টপ মডেলে যদি আপনি আসেন মোটামুটি 2 লাখ, যদি 20 থেকে 25 হাজার টাকা বেশিও পে করেন, আগেন বলবো একটা রেট্রো লুক, স্ট্রেট পজিশন, কমফোর্টেবল রাইড, ভালো মাইলেজ, এই কটা জিনিসের জন্য যদি আপনি 20-25 হাজার টাকা বেশিও পে করেন না, আর মনে হয় মাইলেজ মোটামুটি দুটোর মধ্যে সেমই পাবেন, তাহলেও আপনি এই যে রনি 225 এই বাইকটাকে কিনতে পারেন। আমার মনে হয় আজকে ডেটে দাঁড়িয়েও একটা ভালো বলতে পারেন একটা ভ্যালু প্রপোজিশন এই বাইকটা আপনাদের দিচ্ছে। তো বন্ধুগণ দুটো বাইক ব্যাপারে আপনাদের বলে দিয়েছি, আবার বলি কোনো বাইকই মানে খারাপ বা ভালো না, দুটোর মধ্যে কি আছে না আছে বলে দিয়েছি, এবার আপনাদের উপরে ডিসিশনটা আমি ছাড়ছি, আপনারা কোনটা কিনতে বেশি পছন্দ করবেন। আমার যেটা বক্তব্য সেটা অলরেডি আপনাদের আমি বলে দিয়েছি, সো নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ভিডিওতে এই চ্যানেলে, এরকম একটা বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।